আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা ক্লাস 10-এর যারা অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়ো এবং যারা এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটিকে খুব ভয়ের সঙ্গে ভেবেছ যে এই চ্যাপ্টারটিকে বাদ দিয়ে বাকি চ্যাপ্টারগুলো আমরা পড়বো, তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। এবং যারা অ্যাটলিস্ট তোমরা এই চ্যাপ্টারটি পড়ে এসেছো এবং যাদের খুব ইন্টারেস্টিং লেগেছে তাদেরকে বলছি যে তোমরা ক্লাসটি করো, আরও তোমাদের এই চ্যাপ্টারের প্রতি খুব ইন্টারেস্টিং আরও জেগে উঠবে। এবং যারা এই চ্যাপ্টারে খুব ভয় পাও তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, তাই সবাই সঙ্গে থাকো। তাহলে অর্গানিক কেমিস্ট্রি কি বলো? অর্গানিক কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি পার্টে আমরা আজকে কিছু বেসিক পার্ট আলোচনা। হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু এস কেমিস্ট্রি। আজকে আমরা ক্লাস 10-এ যারা আজ 2025-এ পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। যারা অর্গানিক কেমিস্ট্রি দেখলে খুব ভয় পাও তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা কিভাবে জিরো লেভেল থেকে অর্গানিক কেমিস্ট্রিতে শেখা যায় তা আজকে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো এবং লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে জানিও কেমন লেগেছে। তাহলে চলো শুরু করি। তাহলে অর্গানিক কেমিস্ট্রি কম্পাউন্ড কাদেরকে বলবো না? যে সমস্ত কম্পাউন্ড যারা হচ্ছে কি কার্বন গঠিত যৌগ। তাহলে এই কার্বন গঠিত যৌগের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে কম্পাউন্ড গঠিত হয় তাহলে সে সমস্ত কম্পাউন্ডকে আমরা বলবো হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন ক্ষেত্রে যে অর্গানিকের যে হিস্ট্রি আছে, হিস্ট্রি অফ অর্গানিক কেমিস্ট্রি, এটি একটি অর্গানিক কেমিস্ট্রি ব্রাঞ্চ, ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি। এই সাবজেক্টে আমরা প্রথম হিস্ট্রি আমরা জানবো। তাহলে এই ক্ষেত্রে প্রথম কি বিজ্ঞানী ভোলার, এই ভোলার প্রথম কি অ্যামোনিয়াম সায়ানেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করেছিলেন, ফলে কি সেখান থেকে কি ইউরিয়া পেয়েছেন। তাহলে ইউরিয়া হচ্ছে কি প্রথম নাইট্রোজেন গঠিত একটি জৈব যৌগ। পরে কি বিজ্ঞানী কোলবে যে আবিষ্কৃত করেছেন তার আবিষ্কৃত যৌগের নাম হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যে ফাংশনাল গ্রুপ থাকছে কি কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ COOH। এই যৌগের ক্ষেত্রে টোটাল কার্বন সংখ্যা হচ্ছে 2টি এবং যেহেতু এই ক্ষেত্রে অ্যাসিড গ্রুপ থাকছে তাহলে এই কম্পাউন্ডের নাম কি নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কিংবা ভিনিগার, কিন্তু এর ইফেক্ট নামকরণ কি করা হয় যে ইথানোয়িক অ্যাসিড। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী বার্থলোট যে আবিষ্কার করেন যে হাইড্রোকার্বন গঠিত জৈব যৌগ যেটি হচ্ছে অ্যালকেন গঠিত, এই যৌগটির নাম হচ্ছে কি মিথেন। অনেক সময় মিথেনকে বলা হয় কি আলিয়া, তাহলে বা মাস গ্যাস। তাহলে এক্ষেত্রে মিথেন কম্পাউন্ডের ক্ষেত্রে যে মিথেন কম্পাউন্ড, এই কম্পাউন্ডের যে জিওমেট্রি, এই জিওমেট্রির নাম কি হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি অর্থাৎ চতুস্থলকীয় এর গঠনাকৃতি। তার ক্ষেত্রে যে সেন্ট্রাল যে অ্যাটম, সে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে থাকছে কি কার্বন এবং টার্মিনাল থাকছে হচ্ছে হাইড্রোজেন। এই কার্বন পরমাণু 4টি সিগমা বন্ডের সমন্বয়ে এক্ষেত্রে 4টি CH বন্ড গঠন করেছে। তাহলে প্রত্যেকটি বন্ধন কোণের মান কি থাকছে যে হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। এবং সেন্ট্রাল অ্যাটমে এক্ষেত্রে যেহেতু চারটি হচ্ছে সিগমা বন্ডের সমন্বয়ে গঠিত, তার জন্য এক্ষেত্রে কার্বনের হাইব্রিডেশন কি sp3 অর্থাৎ s অরবিটাল এবং 3টি p অরবিটালের সমন্বয়ে যে হাইব্রিডেশন তার নাম হচ্ছে কি sp3 হাইব্রিডেশন। তাহলে sp3 হাইব্রিডের সম্পূর্ণ কোনো কম্পাউন্ডকে আমরা কি বলবো যে টেট্রাহেড্রাল কম্পাউন্ড। এক্ষেত্রে এর কোঅর্ডিনেশন নাম্বার কত থাকছে? এই কোঅর্ডিনেশন নাম্বার থাকছে 4। কারণ কি 4টি টার্মিনাল H পরমাণু সমন্বয়ে গঠিত হওয়ার জন্য এই কার্বনের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার থাকছে 4। তার ক্ষেত্রে 1 কি বললাম টেট্রাহেড্রাল, 2 বললাম হচ্ছে sp3 এবং 3 বললাম 4টি CH বন্ড আছে এবং 5 বলছি 4টি সিগমা বন্ডের সমন্বয়ে গঠিত এবং বন্ড অ্যাঙ্গেলের মান কত 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে কি যে অর্গানিক কেমিস্ট্রিতে যে অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব যৌগ, সেই জৈব যৌগের ক্ষেত্রে যে কার্বন পরমাণু যে কোভ্যালেন্ট বন্ডের সমন্বয়ে, তাহলে ক্ষেত্রে কার্বন পরমাণু যে বন্ড দ্বারা আবদ্ধ থাকে সেই বন্ড কি হচ্ছে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডকে আমরা 3 ভাগে ভাগ করব। 1 হচ্ছে সিঙ্গেল বন্ড, 2 হচ্ছে ডাবল বন্ড, 3 হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে ক্ষেত্রে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডে তার বন্ড অ্যাঙ্গেল এবং বন্ড লেন্থের মান কত থাকছে? যে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে থাকছে কি 1.54 অ্যাংস্ট্রন, ডাবল বন্ডের ক্ষেত্রে থেকে 1.34 অ্যাংস্ট্রন এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে থাকছে হচ্ছে কি বন্ড লেন্থের মান 1.20। তাহলে ক্ষেত্রে ইউনিট কি থাকছে অ্যাংস্ট্রন। তাহলে সব থেকে বন্ড যে লেন্থ সব থেকে থাকছে কম কোথায়? শর্টেস্ট। তাহলে ক্ষেত্রে শর্টেস্ট বন্ড লেন্থ এক্ষেত্রে কি ট্রিপল বন্ড এবং ডাবল বন্ডের ক্ষেত্রে কি তুলনামূলকভাবে ট্রিপল বন্ডের অপেক্ষা কিন্তু বেশি থাকছে এবং সিঙ্গেল বন্ড অর্থাৎ অ্যালকেন গঠিত কম্পাউন্ডের ক্ষেত্রে যে বন্ড অ্যাঙ্গেল তার মান কম কিন্তু বন্ড লেন্থের মান সব থেকে বেশি। তাহলে
যেহেতু এক্ষেত্রে পি ক্যারেক্টার বেশি, ফলে বন্ড লেন্থের মান বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্ষেত্রে আমরা এখন কি কার্বন গঠিত কম্পাউন্ডের ক্ষেত্রে, তাহলে কার্বন গঠিত কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলি যে পরস্পর যে ধর্মের জন্য যে লং চেন বিশিষ্ট যৌগ গঠন করতে সক্ষম হয়, সেই ধর্মকে আমরা বলবো ক্যাটেনশন ধর্ম। তাহলে দুটি কার্বন পরমাণু যদি পরস্পর দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন কিংবা ডাবল বন্ড কিংবা সিঙ্গেল বন্ড কিংবা ট্রিপল বন্ড এই বন্ডের মাধ্যমে আবদ্ধ থাকে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে কোভ্যালেন্ট বন্ড 3 প্রকার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তাহলে সিঙ্গেল বন্ডের মান কত থাকছে 1.54 অ্যাংস্ট্রম। কোভ্যালেন্ট বন্ড কি থাকছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। তাহলে ক্ষেত্রে কি ডাবল বন্ডে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কি থাকছে বলতো, যে কার্বন পরমাণু যে সিগমা বন্ড দ্বারা আবদ্ধ থাকছে এটিকে আমরা বলবো সিগমা বন্ড। এই সিগমা বন্ডের মান কত থাকছে 1.54 অ্যাংস্ট্রম। কিন্তু ডাবল বন্ডের ক্ষেত্রে কি থাকছে, ডাবল বন্ডের ক্ষেত্রে কার্বন পরমাণু দুটি যে দ্বিবন্ধন দ্বারা আবদ্ধ থাকছে, সেই দ্বিবন্ধনের মধ্যে একটি যদি পাই হয় অপরটি কি হবে সিগমা, তাহলে সেক্ষেত্রে বন্ড লেন্থের মান থাকছে কত 1.34 অ্যাংস্ট্রম। এবং ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি, যে কার্বন পরমাণু দুটি পরস্পর যে ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকছে, তাহলে সেক্ষেত্রে দুটি হচ্ছে কি পাই বন্ড এবং মাঝে থাকছে হচ্ছে সিগমা বন্ড। তাহলে ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটি সিগমা বন্ড এবং দুটি পাই বন্ড, এবং ডাবল বন্ডের ক্ষেত্রে একটি পাই একটি সিগমা, এবং সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে অনলি সিগমা বন্ড। তাহলে ক্ষেত্রে এই ট্রিপল বন্ডের ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রে পাই বন্ডের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হচ্ছে ক্ষেত্রে বন্ড লেন্থের মান হ্রাস পাবে কিন্তু বন্ড অ্যাঙ্গেলের মান বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বন্ড লেন্থের মান 1.20 অ্যাংস্ট্রম। তাহলে ক্ষেত্রে সব থেকে শর্টেস্ট বন্ড থাকছে ট্রিপল বন্ড, সব থেকে লং বন্ড থাকছে হচ্ছে সিগমা বন্ড। কিন্তু বন্ড অ্যাঙ্গেল যদি বলি, সব থেকে থাকছে বেশিকে ট্রিপল, সব থেকে থাকছে কম হচ্ছে সিঙ্গেল। তাহলে এক্ষেত্রে ডাবল বন্ডের ক্ষেত্রে এবং ট্রিপল বন্ড এবং হচ্ছে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলের মান কেমন থাকবে, তাহলে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলের মান অর্থাৎ কার্বন পরমাণু পরস্পর থাকছে কি যে অ্যাঙ্গেল থাকছে তার মধ্যে থাকছে 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু ডাবল বন্ডের ক্ষেত্রে কার্বন পরমাণু যে বন্ড অ্যাঙ্গেলের মধ্যে বিরাজমান থাকছে তার মান কত 120 ডিগ্রি। কিন্তু ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি থাকছে, বন্ড অ্যাঙ্গেলের মান থাকছে 180 ডিগ্রি। তাহলে ক্ষেত্রে সব থেকে আমরা বন্ড অ্যাঙ্গেল কোথায় বেশি পেলাম, ট্রিপল বন্ড। কিন্তু সবচেয়ে বন্ড লেন্থ কোথায় পেলাম, এটা হচ্ছে সিগমা বন্ড অর্থাৎ সিঙ্গেল বন্ড। তাহলে ক্ষেত্রে যে হাইড্রোকার্বন, তাহলে হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা ভাগ করতে পারি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন দুটি থাকছে, একটি বলতে পারি সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, অপরটিকে বলবো আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলবো, যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ যাদের ক্ষেত্রে কার্বন পরমাণু পরস্পর হচ্ছে কি সিগমা বন্ড বা সিঙ্গেল বন্ডের দ্বারা আবদ্ধ থাকছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে কি সম্পৃক্ত। আর যে সমস্ত হাইড্রোকার্বনের মধ্যে কার্বন পরমাণু পরস্পরকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সমন্বয়ে গঠিত থাকছে, তাহলে সেই সমস্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ক্ষেত্রে কি থাকবে, তাহলে কার্বন পরমাণু পরস্পর ডাবল বন্ড কিংবা কার্বন পরমাণু পরস্পর হচ্ছে কি ট্রিপল বন্ডের দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে মিথেন একটি কি, মিথেন একটি সম্পৃক্ত, ইথেন কি সম্পৃক্ত, প্রোপেন সম্পৃক্ত, বিউটেন সম্পৃক্ত, পেন্টেন সম্পৃক্ত। কিন্তু অসম্পৃক্ত কি পেন্টিন, পেন্টাইন, বিউটিন, বিউটাইন, প্রোপিন, প্রোপাইন, আর কি থাকছে ইথিন, ইথাইন, ঠিক আছে, বা অ্যাসিটিলিন। তাহলে এগুলো হচ্ছে কি অসম্পৃক্ত যৌগের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে অসম্পৃক্তের মধ্যে কি থাকছে সাইক্লিক রিং থাকছে, বেনজিন, ন্যাপথালিন, তারপরে থাকছে তোমার অ্যানথ্রাসিন, এগুলো হচ্ছে কি সব হচ্ছে অসম্পৃক্ত। কিন্তু সাইক্লিক যদি হাইড্রোকার্বন বলি তাহলে সেটা হচ্ছে কি সম্পৃক্ত। তাহলে
এক্ষেত্রে যে সম্পৃক্তর ক্ষেত্রে, তাহলে সম্পৃক্তর ক্ষেত্রে কি থাকছে অ্যালকেন, কিন্তু অসম্পৃক্ত ক্ষেত্রে থাকছে কি অ্যালকিন কিংবা অ্যালকাইন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে বলার আগে আমরা প্রথম কি যে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড তার হচ্ছে সম্বন্ধে বলি। তাহলে প্রথম থাকছে কি মুক্ত শৃঙ্খল যৌগ বা অ্যালিফ্যাটিক, যার মধ্যে কি থাকছে যে প্রত্যেকটি কার্বন পরমাণু পরস্পর হচ্ছে সিগমা বন্ড দ্বারা আবদ্ধ থাকবে এবং লং চেন থাকবে, মুক্ত অবস্থা থাকবে। পরের থাকছে কি বদ্ধ শৃঙ্খল ও বলয়াকার, মানে কি সাইক্লিক কম্পাউন্ড থাকবে। তাহলে মুক্ত যে কম্পাউন্ড, এই মুক্ত শৃঙ্খল গঠিত কম্পাউন্ড বা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডকে আমরা দুভাবে ভাগ করব, একটি সরল মুক্ত কম্পাউন্ড, একটি হচ্ছে শাখাযুক্ত মানে ব্রাঞ্চ চেন বিশিষ্ট। অপরদিকে কি যেটা বলয়াকার, এই সাইক্লিক কম্পাউন্ডকে আমরা ভাগ করতে পারি দুটি, একটা হচ্ছে হোমোসাইক্লিক, এটা হচ্ছে হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিককে যদি আমরা ভাগ করি কি পাবো অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিককে যদি ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে বেনজয়েট এবং নন বেনজয়েট। তাহলে এক্ষেত্রে স্পষ্টত যে হোমোসাইক্লিকের ক্ষেত্রে এবং হেটারোসাইক্লিক মানে কি, হোমো মানে কি একই কার্বন একই পরমাণু সমন্বয়ে গঠিত, তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণুগুলি পরস্পর যদি আবদ্ধ হয়ে একটি সাইক্লিক রিং সৃষ্টি করে তখন তাকে বলছি হোমো। হেটারো মানে কি যে কার্বন গঠিত কম্পাউন্ড থাকবে কিন্তু তার মধ্যে অ্যাটলিস্ট কি হবে একটি কার্বন প্রতিস্থাপিত হয়ে যদি নাইট্রোজেন থাকে কিংবা অক্সিজেন থাকে কিংবা সালফার থাকে, তাহলে তখন কিন্তু তার তার ফাংশনাল যে প্রপার্টি অর্থাৎ তার যে কেমিক্যাল প্রপার্টি থাকছে সেই কেমিক্যাল প্রপার্টি কিন্তু আলাদা হবে, ফলে তাদের কিন্তু ক্যারেক্টার কিন্তু আলাদা থাকছে। তাহলে এই হেটারোসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে এক্সাম্পল কি থাকছে বলতো, হেটারোসাইক্লিক ক্ষেত্রে এক্সাম্পল থাকছে এক হচ্ছে কি, তাহলে হেটারোসাইক্লিক ক্ষেত্রে এক্সাম্পল থাকছে পিরোল, পিরিডিন থাকছে, আর কি ফুরান ফিউরান, থাইমিন অর্থাৎ অক্সিজেনের জায়গায় যদি আমরা সালফার অ্যাড করি, তাহলে এই নাইট্রোজেন কিংবা অক্সিজেন কিংবা সালফার এই অক্সিজেনের কার্বনের জায়গায় যদি আমরা প্রতিস্থাপিত করে যদি অবস্থান করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কম্পাউন্ড উৎপন্ন হবে তাহলে সেটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক। আর বাকি যদি বেনজিন বলো ন্যাপথালিন বলো এগুলো হচ্ছে কি হোমো। তাহলে এই হোমোকে আমরা যে ভাগ করছি অ্যারোমেটিক, অ্যারোমেটিক মানে কি অ্যারোমা মানে সুগন্ধ, তাহলে বেনজিনকে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর অ্যালিসাইক্লিক ক্ষেত্রে কি হবে, আর সেক্ষেত্রে কিন্তু তোমার যে বেনজিনের মতো কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার থাকবে না, তখন তাকে বলছি আমরা কি অ্যালিসাইক্লিক। এবং যে অ্যারোমেটিক কম্পাউন্ডকে যে বললাম যে বেনজয়েট এবং নন বেনজয়েট, বেনজয়েট মানে কি বলতো যে বেনজিন অর্থাৎ কি সমসংখ্যক, অর্থাৎ ধরো বেনজিন থাকতে পারে কিংবা ন্যাপথালিন থাকতে পারে, কিন্তু নন বেনজয়েট কি বলতো, নন বেনজয়েট বলতে কি ধরো তোমার কুইনিন, তারপর থাকছে অ্যানথ্রাসিন, তাই এগুলো হচ্ছে কি নন বেনজয়েট, ঠিক আছে। তাহলে এগুলো থাকছে তোমার ক্লাসিফিকেশন। এখন আমরা এরপরে কি বলতো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে বললাম এবং অসম্পৃক্ত যে বললাম, সেক্ষেত্রে যে সম্পৃক্তের ক্ষেত্রে যে সিগমা বন্ড থাকছে এবং অসম্পৃক্ত হচ্ছে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড, সম্পৃক্তের মধ্যে কি থাকছে অ্যালকেন এবং অসম্পৃক্তের মধ্যে থাকছে হচ্ছে অ্যালকিন কিংবা অ্যালকেন। তার হচ্ছে জেনারেল যে ফর্মুলা অর্থাৎ সাধারণ যে সংকেত কি সেটা এখন আমরা দেখব। সম্পৃক্ত হাইড্রোকার্বন এর মধ্যে কি থাকছে অ্যালকেন। অ্যালকেন মিন কি হচ্ছে সিগমা বন্ড থাকবে, তাহলে কার্বন কার্বন পরমাণু সিগমা বন্ড দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে এক্ষেত্রে এই সাধারণ বা জেনারেল ফর্মুলা কি থাকছে CnH2n+2। উদাহরণ যদি বলি আমরা n যদি 2 ধরি তাহলে সেক্ষেত্রে কি 2C2H4+2 অর্থাৎ কি C2H6। তাহলে এই C2H6 যে মলিকুলার ফর্মুলা এর হচ্ছে নাম কি ইথেন। যদি এই ইথেন কম্পাউন্ড যদি আমরা স্ট্রাকচারাল ভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি তখন কি হচ্ছে আমরা এক্ষেত্রে আমরা কি পাবো সিসি হচ্ছে সিগমা বন্ড এবং সিএইচ একই রকম ভাবে এদিকে তিনটে হচ্ছে সিএইচ বন্ড থাকবে, তাহলে সিএইচ, তাহলে মোট তাহলে এক্ষেত্রে টোটাল হচ্ছে সিগমা বন্ডের সংখ্যা কত থাকছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এক্ষেত্রে 7টি হচ্ছে সিগমা বন্ড। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি থাকবে
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত ক্ষেত্রে কি থাকছে, কার্বন পরমাণু পরস্পর কি ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ড দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে এক্ষেত্রে কি থাকছে, দুটি থাকছে, একটি হচ্ছে অ্যালকিন, অপরটি হচ্ছে অ্যালকাইন। তাহলে অ্যালকিনের মধ্যে কি থাকছে বলতো, যে সাধারণ ফর্মুলা H, অ্যালকেনের মধ্যে কি থাকছে CnH2 তাহলে এক্ষেত্রে যদি আমরা যে N যদি ক্ষেত্রে 2 হয় তাহলে কি হবে C2H4 অর্থাৎ কি C ডাবল বন্ড C CH 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 CH। তাহলে এই কম্পাউন্ডের নাম কি ইথিলিন। অ্যালকাইনের মধ্যে কি থাকছে, ধরো N যদি 2 হয় তাহলে C2H4-2 অর্থাৎ কি C2H2। তাহলে C2H2 কার নাম, অ্যাসিটিলিন, যার ইফেক্ট নাম হচ্ছে কি ইথাইন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সিঙ্গেল বন্ড থাকলে কি থাকবে বলতো N, ডবল থাকলে ইন এবং ট্রিপল থাকলে হচ্ছে কি আইন। তাহলে অ্যালকিনের উদাহরণ থাকছে ইথিন, অ্যালকাইনে প্রোপাইন এবং অ্যালকাইনে থাকছে হচ্ছে কি ইথেন। তাহলে এই যে হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশন তা আজকে আমরা আলোচনা করলাম। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটি বন্ডের বন্ড অ্যাঙ্গেলের মান কত থাকছে 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যদি আমরা বলি ইথিলিন বা ইথিন তাহলে সেক্ষেত্রে সি কার্বন, তাহলে ইথিলিনের ক্ষেত্রে HCH বন্ডের বন্ড অ্যাঙ্গেলের মান কত থাকছে 120 ডিগ্রি এবং অ্যাসিটিলিনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলের মান কত থাকবে, তাহলে এক্ষেত্রে থাকছে যেহেতু সরল রেখা 180 ডিগ্রি অর্থাৎ লিনিয়ার ফর্মুলা। তাহলে এক্ষেত্রে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি তার জিওমেট্রি হচ্ছে কি SP। তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, হাইব্রিডেশন SP এবং সেক্ষেত্রে শেপ কি থাকছে লিনিয়ার শেপ এবং কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 2। কিন্তু ডাবল বন্ডের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকিন গঠিত কম্পাউন্ডের ক্ষেত্রে হাইব্রিডেশন SP2 এবং বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং সেক্ষেত্রে যে বন্ড লেন্থ তুলনামূলকভাবে ডাবল বন্ডের বন্ড লেন্থ ট্রিপল বন্ড অপেক্ষা বেশি। কিন্তু সিগমা বন্ডের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকানের ক্ষেত্রে হাইব্রিডেশন কি থাকছে SP3, অ্যালকিনের ক্ষেত্রে থাকছে SP2 এবং অ্যালকানের ক্ষেত্রে থাকছে SP।